এখন আমি একটা ব্রোকলি আর আলু দিয়ে রেসিপি দেখাবো। প্রথমে ব্রোকলিটাকে একটু ফুটন্ত জল করে নিয়ে তার মধ্যে ভিজিয়ে রেখেছিলাম। ব্রোকলিটা ফোটানোর দরকার নেই, কেননা ব্রোকলি এমনিতেই নরম হয়ে যায়। কিছু সার টার দেওয়া থাকে চাষের সময়, সেই জন্য একটু গরম জলে ভিজিয়ে রাখি। তারপর ব্রোকলিটাকে আমি ভেজে নিচ্ছিলাম, অল্প তেল দিয়ে ঢাকা দিয়ে দিয়ে একটু ফ্রাই করে নিয়েছিলাম, প্রায় মিনিট 7 মতো ফ্রাই করে নিয়ে এগুলো আমি তুলে রাখলাম একটা পাত্রে। এরপর আমি আবার সামান্য একটু তেল দিয়ে আমি আলুগুলোকে ভাজবো। তেলটা গরম হয়ে এসছে, এবার আমি আলুগুলোকে ছেড়ে দিলাম। আলুগুলোকে ছেড়ে দিয়ে ওই সেমভাবে ঢাকা দিয়ে দিয়ে আমি ভেজে নেবো। আলুগুলোকে একটু ফ্রাই করে নেব। কিছুক্ষণ আলু ভাজার পর ঢাকা দিয়ে দিয়ে তারপর আমি আলুগুলোকেও তুলে রাখলাম পাত্রের মধ্যে। আবার একটু সামান্য তেল দিলাম, এর মধ্যে দিলাম জিরে, তারপর দিলাম শুকনো লঙ্কা, তারপর দিলাম তেজপাতা। এই জিরে তেজপাতা শুকনো লঙ্কা ফোড়ন দিয়ে আমি একটু ভাজা ভাজা করে নিয়ে আমি পেঁয়াজ দিলাম, অল্প একটু সামান্য পেঁয়াজ দিলাম। আমি একটু সব কিছু মশলা কম খাই, তোমরা চাইলে আর একটু পেঁয়াজ দিতে পারো। তো পেঁয়াজটাকে একটু ভাজা ভাজা করে নিতে হবে। দিয়ে আমি একটা রসুন দিলাম, রসুনটাকে একটা সাইডে রেখে একটু ভাজা ভাজা করে নেব। কাঁচা লঙ্কা দিয়ে দিলাম। আমি একটু কাঁচা লঙ্কার পেটগুলোকে চিড়ে বীজগুলোকে ফেলে দিই, কাঁচা লঙ্কার জাস্ট খোসাটা দিই। তো আমি পেঁয়াজগুলোকে নাড়াচাড়া করছি, এক সাইডে রসুনটাও রয়েছে। রসুনটাও একটু কাঁচা গন্ধটা চলে যাওয়ার জন্য একটা সাইডে রেখে দিয়েছি। অল্প সামান্য একটু নুন দিলাম পরিমাণ মতো, যেরকম পরিমাণে আলু ব্রোকলি থাকবে সেই পরিমাণ মতো অল্প সামান্য একটু লবণ দিলাম। লবণ দিয়ে নাড়াচাড়া করলাম। এদিকে রসুনটাও ভাজা ভাজা হচ্ছে, পেঁয়াজটাকেও ভাজা ভাজা করছি আমি। এরপর আমি একটু মাখন দিয়ে দিলাম, এক টুকরো মাখন দিয়ে দিলাম, কেননা তেলটা একটু কমে এসছে, সাইডটা একটু কালো কালো হয়ে ধরে আসছিল, সেই জন্য আমি একটু দিলাম। এর মাঝখানে আমার একটা ছোট্ট ভিডিও স্কিপ হয়ে গেছে, ওঠেনি, সেটার মধ্যে দিলাম মাঝখানে মেশালাম আমি, এখন মেশালাম ধনে জিরে গুঁড়ো, তার আগে দিয়েছিলাম একটু চাট মশলা আর দিয়েছিলাম একটু হিং, সামান্য একটু হিং দিয়েছিলাম। তো হিং আর চাট মশলা দেওয়ার পর আমি দিলাম তারপরে বোধহয় একটু হলুদ দিয়েছিলাম আর দিলাম ধনে জিরে গুঁড়ো। এরপর দেব আমি কস্তুরি মেথি। এই সব কিছু দিয়ে আমি খুব ভালো করে কষিয়ে নেব। খুব ভালো করে কষাবো। এসে একটু ভাজা ভাজা হয়ে আসবে, আমি ঢাকা দিয়ে দিয়ে একটু কষিয়েছিলাম মশলাটাকে। তারপর আমি যে ভেজে রাখা যে আলু আর ব্রোকলি ছিল সেগুলোকে আমি দিয়ে দিলাম। দিয়ে সব কিছু মিলিয়ে আমি আবার একটু ঢাকা দিয়ে দিয়ে কষাবো। এখন ব্রোকলির সময় একটু দাম কম। আজকে আমি নিয়েছিলাম 30 টাকা করে ব্রোকলি। এতদিন তো ছিল 150 টাকা, তারপর হলো 100 টাকা, 80 টাকা এরকম। এখন 30 টাকা করে ব্রোকলি হয়ে গেছে। তো এইভাবে নাড়াচাড়া করে নিয়ে এরপর আমি একটু গরম জল দিয়ে দিলাম। এইভাবে তোমরা ব্রোকলি খেও। ব্রোকলি খাওয়া খুব উপকার, শরীর স্বাস্থ্যের পক্ষে খুব উপকার। এইভাবে ব্রোকলি, এখন ফুলকপি ব্রোকলি খুব সময় ভালো। এইভাবে হওয়ার পর আমি একটু গরম মশলা ছড়িয়ে দিলাম, ছড়িয়ে দিয়ে আমি ঢাকা দিয়ে দিয়ে একটু কষিয়ে নিয়েছিলাম। এইভাবে হয়ে যাওয়ার পর আমি ব্রোকলিটাকে শেষ করলাম রান্না।